আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিয়ে বসতে মেয়ে কর্তৃক অপারগতা, অপারগতার যদি কোনো কারণ থাকে বাস্তবে এটা তাহলে তো হলোই। এটা তাকে বুঝতে হবে যে আল্লাহ তাকে এইভাবে রেখে দিয়েছেন, আল্লাহর হেকমত আছে বলেই বিশ্বাস করে এটাকে মেনে নিতে হবে। কিন্তু তাকে ওই রকম যোগ্যতা দেওয়া আছে আর মেয়ে হয়ে বিয়ে বসবে না, এটা যে কি পরিমাণ অস্বাভাবিক অন্যায় না খালি এটা বুঝে শেষ করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা হলো নিজের ক্ষতি নিজে করছে। সবাই একসময় দূর দূর করবে, কেউ তাকে স্থান দিবে না এবং কেউ এটা তো মেনেতে নিবে না। তার যে অবস্থা হবে, অন্যের উপরে যে বোঝা হবে, এটা বহন করার মতো কেউ থাকবে না। শুধু বাস্তব না, মানসিকভাবেও এই জিনিসটাকে কেউ গ্রহণই করবে না। দুরু দুরু ছি ছি করবে সবাই একসময় আসে। আজকে যেটা দেখেছে এটা বলতেছে, যেটার উপর একটু ভরসা করে ওইটা তার থাকবে না, এটা ভালো করে বলে দেন। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও। এখানে কি চায় মানুষ? এটা কি বেহেশত নাকি? এখানে জান্নাত নাকি? কে বা পাইছে তার ইচ্ছা মতো? পাত্রই পাইছে, পাত্রী পাইছে কিনা, পাত্রী পাত্র পাইছে কিনা, 90% ছাড় দিয়েও তো কেউ এরপরও আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সংসার, আমি সংসার চাই, আমাকে তুমি সংসার হিসেবে রাখো, আমাকে একটা পরিবার গঠন করার আমাকে তুমি তৌফিক দাও। কি অবস্থা, কি দায়িত্ব অনুভূতিহীনতা এই যুগে, এই সময়ে, কঠিন ফিতনার যুগে হন। এবং এগুলোর কারণে তো শেষ পর্যন্ত মানুষ অন্য পথ খুঁজে, আত্মহত্যার পথ খুঁজে, নাউজুবিল্লাহ, এবং পাপের দরজা খুলে বিয়ে বসতেছে না, এরপরে তাকে শয়তান পাপ শিখিয়ে দিবে। আজকের যুগ এটা, এরকম হুলি খেলার আর হেলায় সুযোগ নষ্ট করার যুগ নাকি? সিরিয়াসলি বলেন, এটা কে কাকে বোঝাবে? এটা নিজের বুঝ নিজে বুঝতে হবে। এটার জন্য দায়ভার তাকে বহন করতে হবে, সারা জীবন তাকেই পস্তাইতে হবে। সময় থেকে যারা পিছায় এরা সবসময় গিয়ে দেখেন দুর্ভোগে পড়ে, সারা জীবন কান্নাকাটি করে যায়। বলেন যে কোনো মানুষই এরকম নেই যে তার ইচ্ছা মতো সব পেয়ে যাবে। ফিরিস্তা আসমানে থাকে, জমিনে থাকে না। আর আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া বিধান মানার মধ্যে কল্যাণ না খুঁজে পরবর্তী কি করা লাগবে? বললেন কি করা লাগবে? পথের ফকির হয়ে থাকা লাগবে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে জলাঞ্জলি যাবে, মানে কি বলবো, অবমূল্যায়ন এবং অবক্ষয় হবে একেবারে অনায়াসে, বিনা মূল্যে, যেটা সহজে বুঝে না। পাপ বাড়তেছে এগুলোর কারণে খামখেয়ালি এই পরিমাণ কিভাবে পৌঁছে, এটা কিভাবে এই কথা বলার মতো সুযোগ পায়? কোন ফ্যামিলিতে গড়ে উঠছে, কারা এগুলো করছে, এত আদর কেন দেখাইছে? আর অথবা তাকে কেউ যদি এরকম মানসিকতার জন্য নেগেটিভ কোনো ভূমিকা রাখে, তারাই বা কেন রাখছে? নেগেটিভ ভূমিকা রাখলে তারা মাপ চাক, আর যদি বেশি আদর করে থাকে তারা আজকে এটাকে কমাক, বুঝতে দেখ তারা যে না, এখানে তো তোমার সবসময় থাকার জায়গা না, সবসময় তোমাকে সবাই, তুমি যেখানে গিয়ে চিন্তা করছো থাকা হবে না, এখানে তোমার তার চেয়ে আরো বেশি অপমান হয়ে থাকা লাগবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের সামনের ঘাট, আগামীকাল পুরুষরা দরজা থেকে পাওয়া যখন বের করে জানে যে তার কি বিপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে না কোন সমস্যা আছে, কেন তারপরে বের হয়? এটা আল্লাহর দেওয়া নিয়ম। পুরুষরা পদে পদে প্রত্যেক দিন কতবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায়, কেন? আল্লাহর দেওয়া নিয়ম, আমাকে এভাবে চলতে হবে। আর ঘরে বসে একটা সংসার করা, এটার জন্য আমি মনের মতো পাবো না, এটা কি জান্নাত নাকি? আজকে যদি মালাকুল মউত আসে, ও কত বড় অপরাধী হয়ে আল্লাহর কাছে যাবে। আর দুনিয়া যদি থাকা লাগে তাহলে কত বড় বেজ্জতির জীবন যে সামনে অপেক্ষা করতেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার চেয়ে আল্লাহর দেওয়া নিয়মের উপরে ভরসা করে আগাইলে আল্লাহ ইনশাআল্লাহ ভালো দিবেন, এটা আশা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখা এটা জরুরি। 40-এর ঊর্ধ্বে ইমাম ইবনুল কাইয়িম বলেছেন যে এগুলো সব হলো কুধারণার বশবর্তী হয়ে মানুষ করে। এটা হলো এর মধ্যে অন্যতম, যে আমার ভাগ্যে এই হয়েছে না, সেই হয়েছে না, একটা স্বামী ভালো জুটবে না, এটা আল্লাহ সম্পর্কে কুধারণা। আর হাদিসে আসছে যেই ধারণা করা হবে ওই অনুযায়ী ফল আসবে। এরপরেও তো কত ব্যতিক্রম হয় আমাদের বাহ্যিক হিসাবে, ওটাকেও মেনে নিতে হয় যে না, তার মধ্যে কল্যাণ আছে। আর এখানে সুস্পষ্টভাবে উল্টাটা ধরে বসে আসা হয়েছে, নেগেটিভটা নিয়ে বসে আসা হয়েছিল। আল্লাহ হেদায়েত করুন।